সুখবর জানালেন উত্তম কুমারের নাত বউ। গর্ববোধ করলেন দেবলীনা কুমারের স্বামী গৌরব চ্যাটার্জিও। আনন্দে ভাসছেন গৌরব। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, দেবলীনা কুমার আমাদের সকলের প্রিয় অভিনেত্রী। তিনি শেষবার রক্তবীজ ছবিতে নজর কেড়েছেন। আমরা জানি তিনি নাচে কতটা পারদর্শী। অভিনেত্রী রাজনীতির বাতাবরণেই বড় হয়েছেন। দেবাশিস কুমারের একমাত্র কন্যা তিনি, আর সেই কারণে অনেক সময় কথা শুনতে হয়েছে তার। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা দেবলীনার জীবনে নতুন মুকুট। অভিনেত্রী পেয়ে গেলেন ডক্টরেট উপাধি। এবার থেকে তার নতুন পরিচয় ডক্টর দেবলীনা কুমার। রবীন্দ্র নৃত্য নিয়ে তার এতদিনের চর্চা অবশেষে সফল হলো। দেবলীনার কথায়, সর্বশক্তিমানের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। দেবলীনার এই সাফল্যে উচ্ছ্বাসিত তার স্বামী গৌরব চ্যাটার্জিও। তিনি লেখেন, তোমার জন্য গর্ববোধ করছি। বিধায়ক কন্যা হওয়ার জন্য মাঝের মধ্যেই ট্রোলিং এর শিকার হতে হয়েছে তাকে। খুব শীঘ্রই ডক্টরেট উপাধি পাবেন এ কথা যখন প্রকাশ্যে আসে তখন অনেকেই কটাক্ষ করেন তাকে। বাবার কারণেই তার এই ডিগ্রি মিলছে, এরকমও শুনতে হয় তাকে অনেক কথায়। তবে এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোলিং হয় আমাকে নিয়ে। বলা হয় যে আমি বিধায়ক কন্যা এবং এই মুহূর্তে উত্তম কুমারের নাত বউ বলেই আমি প্রচন্ড প্রিভিলেজড। কিন্তু বিশ্বাস করুন, এর অনেক নেগেটিভ পয়েন্টও আছে। আমাকে অনেক বেশি সচেতন থাকতে হয়। খালি মনে হয় আমি যা যা করছি কিংবা যেভাবে নিজেকে মেলে ধরছি সেটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে। এই মুহূর্তে কাজ নিয়ে ব্যস্ত দেবলীনা। ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে না। ধারাবাহিকের কাজ তিনি ছেড়েছেন তার একটাই কারণ, অনেক নাচের অনুষ্ঠান রয়েছে তার বিদেশে। ধারাবাহিকে নানা কাজের জন্য সেই সমস্ত অনুষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছিল। দেবলীনার আগামী জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন তার জীবনের এই নতুন সাফল্যের জন্য। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।